আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঈদের তৃতীয় দিন। ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই সুন্দরভাবে ঈদ করেছেন আর কি। তো আজকে এই মুহূর্তে আপনাদের মাঝখানে যে ভিডিওটা নিয়ে আসছে সেটা হচ্ছে যে উমামা ফাতেমাকে নিয়ে আর কি। তো আপনারা জানেন যে আমেরিকার একটা খুব প্রেস্টিজিয়াস পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং উমামা ফাতেমা সেটা প্রত্যাখ্যান করেছেন আর কি। তো কালের কণ্ঠ এরকম 30শে মার্চ এরকম একটা নিউজ দিয়েছিল, তো সেটা আমি একটু পড়ি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ঘোষিত পুরস্কার ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। শনিবার 29শে মার্চ পুরস্কারটি ঘোষণা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক বার্তায় উমামা এই ঘোষণা দেন। মার্কিন সদর দপ্তর জানায়, বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে বিগত সরকারের সহিংস দমন নীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান চালিকা শক্তি ছিলেন মেয়েরা। তারা অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, এমনকি হুমকি ও সহিংসতার মধ্যেও নিরাপত্তা বাহিনী ও পুরুষ আন্দোলনকারীদের মাঝে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। উমামা ফাতেমা বলেন, নারী আন্দোলনকারীদের কালেকটিভ সামষ্টিক স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক। তবে 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনের উপর ইসরায়েলের নারকীয় হামলাকে প্রত্যক্ষভাবে এন্ডোর্স করে যাওয়ার জন্য অ্যাওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে পুরস্কারটি ইসরায়েলের হামলাকে যে প্রক্রিয়ায় জাস্টিফাই করেছে তা পুরস্কারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক মানবাধিকার, ভূমির অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে, তাই ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে এই পুরস্কার আমি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করলাম। বার্তায় ফিলিস্তিন স্বাধীনতার আকাঙ্ক্ষা জানিয়ে তিনি লেখেন, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। তো দেখেন, এটা ভাল লাগছে, কিন্তু মানে গতকালকে কিন্তু দ্য নিউ ইয়র্ক টাইমস এরকম একটা মানে নিউজ মানে পাবলিশ করে এবং সেখানে তারা খুব বাংলাদেশের ব্যাপারে তারা কিন্তু একটা আতঙ্ক এবং শঙ্কার কথা বলেছে আর কি। তো আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তো আমি আবারও তাদের হেডলাইনটা একটু পড়ে শোনাই যে, অ্যাজ বাংলাদেশ reinvents itself, Islamist hardliners see an opening, a brewing ship toward religious conservatism has emerged from the political vacuum in the country of 175 million people. তো এটার তর্জমা করলে যেটা হয়, বাংলাদেশ যখন নিজেকে পুনর্জীবিত করছে তখন ইসলামপন্থী কট্টরপন্থীরা একটি সূচনা দেখতে পাচ্ছে 175 মিলিয়ন জনসংখ্যার এই দেশে। রাজনৈতিক শূন্যতা থেকে ধর্মীয় রক্ষণশীলতার দিকে এক তীব্র পরিবর্তন দেখা দিয়েছে। তো দেখেন, এটার মধ্যে স্টার্টিং আমি একটু পড়তেছিলাম, ওখানে ওই যে মেয়েদের নারীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে তৌহিদি জনতা যেসব কাণ্ড কারখানা করেছে সেটার উল্লেখ রয়েছে। তো আমরা রিসেন্টলি দেখেছি যে ওড়না পরা নিয়ে একটা যুবককে পাকড়াও করা হয় এবং থানা থেকে তাকে ফুলের মালা দিয়ে ছাড়িয়ে নেওয়া আসা হয় আর কি। তো এটা নিয়েও তারা লিখেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে যে ঘাপটি মেরে যারা ধর্মনিরপেক্ষতার মানে আড়ালে লুকিয়েছিল এতদিন, তারা বের হয়ে আসছে এবং এটাই তারা ইসলামী চরমপন্থী বা উগ্রবাদী বা মৌলবাদী সব বলতেছে। এটা উমামা ফাতেমা এটা মানে আদতে কি ঠিক করলেন? আমি অ্যাজ এ পার্সন কিন্তু আসলে খুব ডিপ্লোম্যাট হইতে চাই আর কি। মানে ডিপ্লোমেসিটা দরকার, বিশেষ করে আপনি মানে বাংলাদেশ যেরকম দোদুল্যমান অবস্থা আর কি, বাংলাদেশকে মানে সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র কালারিং করবে যে বাংলাদেশ উগ্রবাদী মৌলবাদীদের মানে চরমপন্থীদের দেশ আর কি। তো এইটা কি আমরা আসলে তাদের পক্ষে মানে কাজ করবো কিনা? আমরা দেখি যে ইউটিউবার অনেকে আছেন, তারা এই মানে এদেরকে মোবিলাইজ করেন আর কি, মানে বিভিন্ন মঞ্চের নাম দিয়ে, এবং তাদের চেহারা দেখলে বুঝবেন সুন্নতি লেবাস। আমরা তো আসলে ধর্মীয় মুসলমান, আমাদের এই নারী টুপি নিয়ে ঘুরতে দোষ নাই আর কি। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি তারা কিভাবে দেখে এটা আমরা গতকালকে নিউ ইয়র্ক টাইমস এর মানে প্রতিবেদনে আমরা দেখছি। উমামা ফাতেমার যে রিজেকশনটা, এটা কিন্তু আমেরিকা ভালোভাবে দেখবে না এবং তারা আবারও এটা নিয়ে রিপোর্ট করেন। বাংলাদেশের ম্যাক্সিমাম গার্মেন্টস এক্সপোর্ট হয় আমেরিকাতে আর কি, এবং আমরা দেখছি যে রিসেন্টলি প্রায় 44 আর 46% গ্রোথ হয়েছে আমেরিকাতে। পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তৈয়ব সাহেব, উনি রিসেন্টলি বলতেছিলেন যে আমরা ভারত থেকে আমদানি করি ঠিক আছে, কিন্তু আমেরিকার কটন তো আরো উন্নত, তুলা এনে বাংলাদেশে তারা আমেরিকাতে গার্মেন্টস রপ্তানির কথা ভাবতেছেন। তো কিসের জন্য? এটা হচ্ছে যে আমেরিকার ওই শাসক গোষ্ঠীকে সন্তুষ্ট করা। এবং ইলন মাস্ককে আমরা দেখছি যে স্টারলিংকে বাংলাদেশে অপারেশন
শুরু করার জন্য, এবং এটা অক্লান্ত পরিশ্রম। ডক্টর ইউনূস এটার জন্য কি কি করেছেন, তা আপনারা একটু কনসিডার করতে পারেন না? আপনাদের এতই খায়েশ হয়েছে, তো আপনারা ওখানে যান না কেন? ওখানে গাজাতে গিয়ে যুদ্ধ করেন, অনেক বাংলাদেশের অনেক কিন্তু গেছিল এক সময়, আপনারা যান ওখানে গিয়ে যুদ্ধ টুদ্ধ করেন। এগুলি দেশের মধ্যে আপনারা যখন একজন বিশিষ্ট নাগরিক হয়ে গেছেন, আপনারা অনেক মানে এফোর্টস দিয়েছিলেন শেখ হাসিনার ওই সময় আর কি, পরে মানে পালিয়ে যাওয়ার সময় আর কি। তো আপনাদের এই বিবেচনা বুদ্ধিটা নয় যে আপনাদের এরকম রিজেকশনটা বাংলাদেশের ইমেজটা কোথায় নিয়ে যেতে পারে, এবং এগুলি নিয়ে লেখালেখি হবে। গোদিং ইন্ডিয়া তো বসে আছে এইসব জিনিস পিক করার জন্য। তো বন্ধুরা, যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, এবং যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিতে বলবেন না। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।